প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছো। করোনাকালীন অনলাইন ক্লাসের মধ্যে বিভিন্ন শিক্ষকরা বিভিন্ন শ্রেণী বিভিন্ন বিষয় নিতেছে, আমরাও বিভিন্ন বিষয় নিয়েছি। আজকে তোমাদের এই দশম শ্রেণীর প্রফেশনাল অ্যাসেসিং দশম শ্রেণীর গণিত বিষয়ে আমি পরিসংখ্যানের একটা অঙ্ক পড়াবো। একটা না, দুটোই অঙ্ক এখানে। পরিসংখ্যানের দশম শ্রেণীর মধ্যে দেখা যায় কোনো বিদ্যালয়ের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা পর্যায়ের শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর নিম্নরূপ। সেটা তোমার স্কুলের হোক বা অন্য কোনো স্কুলের হোক, যে কোনো স্কুলের হোক, দশম শ্রেণী এটা যে বা নবম শ্রেণীর হোক, সপ্তম শ্রেণীর হোক, তুমি যে কোনো শ্রেণী বলতে পারো যে এটা তুমি সংখ্যা চেঞ্জ করতে পারো, এখানেও সংখ্যাগুলো চেঞ্জ করতে পারো। তুমি সিস্টেমটা বুঝে গেলে এগুলো সবগুলো করতে পারবে। এখানে আমি বই আলোকে তোমার পাঠ্য বই এটা 12 নম্বর অঙ্ক, অনুশীলনী 17 বা অধ্যায় 17 12 নম্বর অঙ্কটা। যে সংখ্যাগুলো আমি লিখছি ডিজিট, এগুলো তোমার পাঠ্য বইয়ে লেখার পরবর্তীতে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নির্বাচন সারণী তৈরি করো এবং সংযুক্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরে গড় নির্ণয় করো। আমি এই দুইটা অঙ্ক অথচ একসাথে তোমাদের প্রথম অংশটা আমি প্রথম অঙ্ক দিয়ে দেখাই দেবো এবং একই অঙ্ক দিয়ে তোমাদের দ্বিতীয় অংশটা কীভাবে করতে হয় সেটাও সংক্ষেপে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা লক্ষ্য করো, এখানে 50টার সংখ্যা, এই 50টার সংখ্যা আমাদের মিলতে হবে। এবং দেখো এখানে যতগুলো সংখ্যা রয়েছে এখানের মধ্যে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তাহলে এখানে সর্বনিম্ন সংখ্যা বলতে সবচেয়ে সর্বনিম্ন এখানে সংখ্যা আছে কত 32, আর সর্বোচ্চ সংখ্যা হাইয়েস্ট 98। দুইটা জিনিস পেলাম। তাহলে আমরা কি করতে পারি যে এখানে সর্বনিম্ন সংখ্যা অঙ্কন ক নাম্বার, এখানে কয়ের উত্তর তোমাদেরকে লিখতেছি। এখানে সর্বনিম্ন সংখ্যা 32 এবং সর্বোচ্চ সংখ্যা 98। সর্বনিম্ন সংখ্যা বলতে কি বলছে, মানে এখানে তোমার 50টা সংখ্যা লিখছো, 50টা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হইল কত 32, মানে 32, আর 98 বা 98 তোমার সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, আমি ওই জিনিসটা এখানে লিখছি, সর্বনিম্ন সংখ্যা 32 এবং সর্বোচ্চ সংখ্যা 98। তাইলে এখানে পরিসর 98 মাইনাস 32, অর্থাৎ 98 থেকে তুমি 32 বিয়োগ করবা বা 98 মাইনাস 32 ইজ ইকুয়াল টু কত, প্লাস 1 ইজ ইকুয়াল টু কত হয় 67। আমরা ইচ্ছে করলে করতে পারি, বিয়োগ করলে 8 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 6, 9 minus 3 equal to 6 plus 1 is equal to 67। অর্থাৎ 10 দ্বারা আমরা ভাগ করলাম, কত হলো 6.7, অর্থাৎ 6.7, অর্থাৎ 10 কেন করছি সেই সংখ্যাটা আমি কিছুক্ষণ পর তোমাদেরকে বুঝাচ্ছি। এখানে 6.7 বা 7 এখানে শ্রেণী ব্যবধান, মানে শ্রেণীর একটা থেকে একটা ব্যবধান n ধরে 7 বা 7 শ্রেণীতে শ্রেণীবিন্যাস, শ্রেণীতে শ্রেণীবিন্যাস গঠন করা
এইটা একদম সংক্ষেপ মানে সংক্ষিপ্ত আকারে লিখে গেছি বর্ণনাগুলো। তোমাদের এইগুলো জানার দরকার আছে, কারণ এই জিনিসটা দোনোটা এখানে ক নাম্বার যেমন উপযুক্ত শ্রেণীব্যাপ্তি নিয়ে গড় সংখ্যা নির্বাচন তৈরি করো এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। দুইটা অঙ্কের জন্য এই সংখ্যাটা এই জিনিসটা দরকার। এই কারণে বলছি যে একসাথে দুইটা অঙ্ক আমি দেখাই দেবো। তোমাদের এই ঘরটা এখন আপাতত প্রয়োজন নেই, তোমাদের এই ঘরটার এখন আপাতত প্রয়োজন নেই। আমি এঁকে রেখেছি, কেন এঁকে রেখেছি কিছুক্ষণ পরে নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি এই ঘরটা এঁকেছি। শ্রেণীব্যাপ্ততার নাম্বার 10 ধরি, তাহলে 10 দিলে আমার সর্বনিম্ন সংখ্যা আমার ছিল 32 মানে 32 বাস 32। তাহলে 32 আমরা হিসাব না করি 31 থেকে হয় 32 39 করতে পারি ইচ্ছে করলে, অথবা 31 to 40 করতে পারি। তারপরে 31 to 40 করলে আমাদের জন্য সংখ্যাগুলো একটা হিসাব রাখতে সহজ হবে। 31 to 40, 41 to 50, 51 to 60, 61 to 70, 71 to 80, 81 to 90, 91 to 100। এবার যে একটা কথা বলছিলাম যে 6.7 বা 7 শ্রেণীতে শ্রেণী বিভক্ত করলাম, যে একটা কথা বললাম না 7 শ্রেণী, তুমি এইসব হিসাব করো, দেখো দেখি এখানে কয়টা হয়। 1 2 3 4 5 6 7 মিলছে জিনিসটা। এবার আসো তালি করতে একটু সংখ্যা তোমাদের একটু সময় লাগবে। এটা যদি তালিটা করতে পারি তাহলে ফর সংখ্যাটা আমরা দ্রুত করে দিতে পারবো। তাহলে এখানে সর্বোচ্চ সংখ্যা আমরা হিসাব করছি এবং সর্বনিম্ন সংখ্যা লিখছি। আমাদের সিরিয়ালের আমরা তালি করার জন্য দেখো প্রথম আছে 76 আছে 76। এই 76 সংখ্যাটা কোন সংখ্যার মধ্যে পড়ে তোমরা দেখো। 76 71 to 80 এর মধ্যে না, লিখলাম আমি এখানে 1। এরপর 65 সংখ্যাটা কোন ঘরের মধ্যে পড়ে? 61 to 70 এর মধ্যে লিখলাম। এবার 98 এটা 91 to 100 এর মধ্যে, 100। এবার 79 সংখ্যাটা তো 79 হলো কোনটা? 71 থেকে 80 এর মধ্যে। তারপরে আছে 64 এই ঘরের মধ্যে। এরপরে আছে এই 68 এটা 70 ঘরের মধ্যে সংখ্যা। এরপরে 56 মানে 56 এটা কোন ঘরের মধ্যে? 51 থেকে 60 বা 51 to 60 এর মধ্যে এই সংখ্যাটা আছে, 60 এর মধ্যে আছে। লিখলাম 1। এরপরে 73 লিখলাম 73, তাহলে 73টা সংখ্যাটা এই ঘরের মধ্যে আছে। কত আছে? 71 to 80। এরপর আছে 83 কোন ঘরের মধ্যে আছে? 81 to 90 এর মধ্যে আমরা লিখলাম এখানে। এরপরে আছে আমাদের 57 সংখ্যাটি আছে 51 to 60 এর মধ্যে, লিখলাম 51 to 60 এর মধ্যে। 51 to 60 এর মধ্যে লিখছি। এরপর আছে 55 এটা কোন ঘরের মধ্যে আছে? এটা হলো 51 to 60 এর মধ্যে। এরপরে আছে 92 এটা 91 to 100 এর মধ্যে আছে, নিচে দেখছো। এরপরে 45 41 to 50 এর মধ্যে। 77 এটা কোন ঘরের মধ্যে আছে? 71 to 80, ঠিক আছে না? তাহলে এটা এই ঘরের মধ্যে। এটির মধ্যে। এরপরে আছে 87 সংখ্যাটা আছে 81 to 90 এর মধ্যে, এই ঘরের মধ্যে। এরপরে আছে 46 সংখ্যাটা 46 সংখ্যাটা আছে 41 to 50 এর মধ্যে। এরপর 32 সংখ্যাটা আছে 31 to 40 এর মধ্যে। এরপর 75 সংখ্যাটা আছে 71 to 80 এর মধ্যে। তাহলে যখন 5 বার হবে তখন এবার নিচে তুমি কাটবা, নট
এভাবে এইখান থেকে এভাবে নিচে কাটবা, কাটার পরে এখানে এখন 5টা হয়ে গেল। এরপরে 89 মানে 89, এটা কোন ঘরের মধ্যে আছে? 81 টু 90 এর মধ্যে। এরপরে 48 সংখ্যাটা 41 টু 50 এর মধ্যে। এরপরে 97 এই ঘরটা কোন ঘরে আছে? 97 আছে 91 টু 100 এর মধ্যে, লিখলাম। এরপর 88 সংখ্যাটা আছে কোন ঘরের মধ্যে? 81 থেকে 90 এর মধ্যে, লিখলাম। এরপর আছে 65 কোন ঘরের মধ্যে আছে? 61 টু 70 এর মধ্যে, লিখলাম। এরপরে 73 কোন ঘরের মধ্যে আছে? 71 টু 80 এর মধ্যে, তাহলে লিখলাম আমরা এখানে এক। হ্যাঁ, এবার 93 এটা আছে সংখ্যাটা 91 টু 100 ঘরের মধ্যে। এরপর 58 58 তাকে বলা হয় 58, তা এই ঘরে 51 টু 60 এর মধ্যে বলা। এরপর 41 টু 50 এর মধ্যে, এই ঘরের মধ্যে আছে। এরপরে 69 অর্থাৎ 61 টু 70 এর মধ্যে সংখ্যাটা আছে, এই ঘরের মধ্যে আছে। তাইলে যখন 5টা হয়ে গেছে তখন কি করবা? এভাবে উপর নিচে কাটলে হবে। 5 এভাবে কাটবা না, সবসময় কাটতে এভাবে উপরে নিচে কাটবে। কাটার পরে এরপরে দেখো 63 কোন ঘরের মধ্যে আছে? 63 আছে 61 থেকে 70 এর মধ্যে, লিখলাম। এরপরে 39 হলো 31 টু 40 এর মধ্যে। 81 থেকে 90 এর মধ্যে সংখ্যা, এখানেও 5টা হয়ে গেল, উপর নিচে কাটলাম। এরপরে 56 আবার 51 টু 60 এর মধ্যে কাটলাম 5টা। 45 সংখ্যাটা 41 থেকে 50 এর মধ্যে, 5টা হলো। এরপরে 73 কোন ঘরের মধ্যে আছে? দেখো 71 থেকে 80 এর মধ্যে, দেখলাম। এরপর সংখ্যাটা হলো যে 93 হলো এই ঘরের মধ্যে। এরপর 62 এই সংখ্যাটা আছে কোন ঘরের মধ্যে? 62 সংখ্যাটা আছে 61 থেকে 70 এর মধ্যে। এরপর 67 তাহলে এই সংখ্যাটা আছে 61 টু 70 এর মধ্যে। এরপরে 69 মানে তাও এই ঘরের মধ্যে। এরপরে আছে 65 তাও এই ঘরের মধ্যে, তাহলে এখানেও 5টা আবার হলো কোনাগুনি কাটলাম। 53 হলো এটা এই ঘরে। তারপর আছে 78 হলো এই ঘরের মধ্যে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে আছে 64 তা এই ঘরের মধ্যে। 85 সংখ্যাটা কোন ঘরের মধ্যে আছে? 85 আছে এই ঘরের মধ্যে। তারপরে 53 এই ঘরের মধ্যে। তারপরে 73 সংখ্যাটা আছে কোন ঘরে? এখানে 71 টু 80 এর মধ্যে আছে। এরপরে 34 না, হ্যাঁ 34 সংখ্যাটা এই ঘরের মধ্যে আছে। 75 এটা কোন ঘরের মধ্যে আছে? 75 71 টু 80 এর মধ্যে। হ্যাঁ, কাটলাম 10। আর এরপর 82 আছে 81 টু 90 এর মধ্যে। 67 61 টু 70 এর মধ্যে এই ঘরে। আর 62 তাও আবার এই ঘরের মধ্যে। তাহলে আমি পাইলাম এখানে 3, এখানে পাইলাম 5, এখানে পেলাম 7, এখানে পেলাম 30,
13, এখানে পেলাম 10, এখানে পেলাম 7, এখানে পেলাম 5। তাহলে যোগ করলে কত হয়? 7, 7, 3, 5, 8, 8 আর 7 এ 15, 15 আর 13 হলে 28 আর 10 এ যোগ করলে হয় কত হয়? 38, 38, 38 এর সাথে 12 যোগ করলে হয় 50। হ্যাঁ, মিলছে আমার এখানে গণসংখ্যা 50 মিলে গেছে। তাহলে অঙ্কের তোমার এখানে অনেক অংশই কমে গেছে আমার এই অঙ্কটার মধ্যে, অনেক অংশই কমে গেছে। আমি যে কষ্টটা এতক্ষণ যেটা তোমাদের কষ্ট হচ্ছে মনে করছো যে এতক্ষণ লিখতে, আমারও মোটামুটি অঙ্কের কাজ শেষ মূলত। এখন তোমার এই ক নাম্বারে যে একটা প্রশ্ন ছিল, যে ক নাম্বার প্রশ্নটা কী ছিল? যে সংক্ষিপ্ত পদ্ধতিতে উপযুক্ত শ্রেণীব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করে। আমার এটা গণসংখ্যা নিবেশন তৈরি হয়ে গেল অলরেডি। তাহলে ক নাম্বার আমার কমপ্লিট, অঙ্কটা করাই গেল। এখন ক নাম্বারের পরে ক্ষয়ে আসো। ক্ষয়তে আছে সংক্ষিপ্ত পদ্ধতিতে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো। আমরা সংক্ষিপ্ত পদ্ধতি এই অঙ্কটার মধ্যে আমি করে ফেলবো খ নাম্বারের উত্তরটা। এটা ক করছি, ক করার পর এখন এটাকে আমি খ করতেছি। ক্ষয়ের বেলা ঠিক একই কথাগুলো আসবে, আমি এটাকে খ বানিয়ে দিচ্ছি। এতক্ষণ ছিল ক, এখন হইল এটা কি? খ। এই খ হলে এখানে শ্রেণী ব্যবধান, শ্রেণী মধ্য বিন্দু ট্যালি গণসংখ্যা সংখ্যা হ্যাঁ, এটা হলো আমার ক্ষয়। তাহলে খেয়াল করছো যে ক যে অঙ্কটা করছি, ক অঙ্ক করার পরে খ করতে হবে ঠিক একই ক্যাটাগরি। আমি কটাকে এখন খবা নিয়েছি, এই কথাগুলো খতে করতে হবে, যেহেতু সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেছে। আমরা দেখলাম এটা এফ আই, এটা এক্স আই, এফ আই এক্স আই। এখানে মধ্যবিন্দু বলতে কি বুঝো তোমরা? দেখো এখানে প্রত্যেকটা শ্রেণীতে লেখা আছে 31 to 40। তাহলে এখানে কয়টা? 10, মানে 10। 10-এর অর্ধেক কত? 5। মানে তুমি হিসাব করো, এইগুলো আমার 10টা আঙুল। 10টা আঙুলের আমি 10টাকে আমি 2 ভাগ করলাম, 1 ভাগে কত? 5 বা 5। তাহলে 5 হলে এখানে কত হলো? 31 থেকে 35 সংখ্যাটার মধ্যে পড়ে। তাহলে এটা 35 লিখি, 35। তোমার দেখবা একটা কথা বলি রাখি, বইয়ের সাথে যদি আমরা হুবহু মিলে করতে যাই, তাহলে দশমিকের পরে আমরা এখানে একটা সংখ্যা, এখানে 5 যদি লিখি, হুবহু একদম মিলে যাবে। সেটা কোথায় আমি তোমাদের লাস্ট মুখটা আসে আমি একটু দেখাচ্ছি। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা তোমরা লেখা করো। এখানে মধ্যবিন্দু হলো কত? 35, 41 to 50 এর মধ্যে 45। এটা হলো 55, 65, 75, 85, 95। ঠিক আছে? এগুলো হলো আমার মধ্যবিন্দু। এই মধ্যবিন্দু এখানে আমরা গঠন সংখ্যা বা এন যে লিখছি, এখানে হলো 50। 50-এর অর্ধেক কত আসে? 25 বা 25। 25 তুমি গণ দেখি এখান থেকে কোন সংখ্যাটার মধ্যে পড়ে তোমার 25? এবার দেখো এখান থেকে আমি উপর থেকে আসি, গণি আসি, দেখি 3 + 5 = 8, 8 + 7 = 15। তাহলে 15 + 13 = 28। তার মধ্যে আমার এই সংখ্যাটার মধ্যে আমি সংখ্যাটা পাইছি উপর থেকে। আচ্ছা, আমি বাকিটা আবার দেখি নিচের দিক থেকে ঠিক আছে কিনা তোমাদেরকে আবার দেখিয়ে দিই। 5 + 7 12, 12 + 10 22, 22 + 13 কত? 35। তার মানে 61 to 70 এর মধ্যে এই সংখ্যাটা পুরোটা গেল। বুঝছ না? এবার আসো, হ্যাঁ, তাহলে আমরা
0.5 দিলে তোমার পুরো একদম বৈশাখে মিলিয়ে যাবে। তাহলে 45.5, 50.5, 60.5, 70.5, 80.5, 90.5, তাহলে মধ্যবিন্দু আমরা নির্ণয় করলাম। মধ্যবিন্দু নির্ণয় করতে তাহলে আমার কি 65.5 হলো, এটা এখানে আমার মধ্যবিন্দু। এখানে আছে বিচ্যুতির সংখ্যা। একটা জিনিস খেয়াল রাখবে যে অঙ্কগুলো করার সময় এগুলো দিলাম 0, 0, মানে এখান থেকে সংখ্যাগুলো, নিচের সংখ্যাগুলো যতগুলো সংখ্যা থাকবে, এখানে আমার হয়তো 3টা সংখ্যা আছে, 1, 2, 3, অনেক সংখ্যা বাড়তেও পারবে কমতেও পারে। যদি বাড়তি হয় নিচের দিকে প্লাস হয়, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা প্লাস হয়ে নামবে, আর উপরের দিকে যতগুলো সংখ্যা থাকবে এগুলো মাইনাসের উপরের দিকে উঠতে থাকবে। তাহলে আমি উপরের দিকে করতেছি যে -1, -2, -3, তাহলে 3টে সংখ্যা পাইছি, সবগুলো মাইনাস দিচ্ছি। নিচের দিকে কয়টা সংখ্যা পাই? নিচের দিকে সংখ্যাগুলো +1, +2, প্লাস না দিলে হয়, প্লাসের বেলায় দেওয়া লাগে না, কিন্তু মাইনাসের বেলায় দিতে হবে, অবশ্যই তোমাকে দেখাই দিতে হবে। এবার আমি গুণ করে দেখি কত হয়। 3 × 3 = 19, 9, 3 × 3 = 9, 5 × 2 = 10, 7 × 1 = 7। প্লাসের সংখ্যাটা দেখো, 10 × 1 = +10, 7 × 2 = 14, 5 × 3 = 50। এবার তোমাদের একটা সংখ্যা আমরা এবার যোগ বিয়োগ করে দেখি যে এখানে আমার মাইনাসের সংখ্যাগুলো কত আছে এবং প্লাসের সংখ্যাগুলো কত আছে। মাইনাসের সংখ্যা পেলাম কত এখানে, -9, -10, -19, -7 = -26 আমি পাইলাম, যেমন -26 আমি এখানে লিখলাম। প্লাসের বেলায় +10, +14, +24, +15 = 39। তাহলে 39 প্লাস এখানে বড়, এখানে বড়টা বলে দিলাম। 9 - 3 = 3, 9 - 6 = 3, 3 - 2 = 1, মানে প্লাস সংখ্যাটা আমি বেশি পেলাম। তাহলে এখানে ফাংশন কত আসলো এখানে fi(xi) = +30, প্লাস দেওয়া লাগবে না, আমি এখানে এই পর্যন্ত লিখলাম। আসলে অঙ্কটা মোটামুটি আমার অঙ্ক করা শেষ। এখন মূল অঙ্কতে আমরা যাবো। এখানে গড় নির্ণয় বলছিল, তোমার প্রশ্নটা ছিল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। আমরা গড় নির্ণয় করবো। এখন আমি যেটুকু লিখছি এটা কি তোমরা দেখছো? আসো, আমার এখন এই প্রশ্নটা মুছে ওই অঙ্কটা বাকি অংশটুকু আমি এখানে তোমাদেরকে এখানে দেখাই দিই। তোমরা ফলো করো, এদিকে ফলো করো। এখানে অনুমিত গড় ধরলাম n, মানে মধ্যবিন্দু যেটাকে বলি। কত পাইছি? 65.5। n = ঘটন সংখ্যা যেটা পাইলাম, তাহলে 50। i মানে শ্রেণী ব্যবধান। i মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত শ্রেণীতে করছো? 31 to 40 কত? 10। আর সামেশন fi(xi) কত? 30। সুতরাং গড় সমান an প্লাস সামেশন fi(xi) নিচে n ইন্টু i। এটা হলো তোমার গড়ের সূত্র, মূল গড়ের সূত্র, যেটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় বলতে গড়ের একটা সূত্র। এবার আমি এখানে an দিছি, তুমি আমাদের an দিতে দেওয়ার কথা না, তুমি যেটা ধরবে তুমি তোমার মধ্যে দিবে। তাহলে আমরা এখানে
an equal to পাইছি কত 65.5 plus n equal to 50 summation equal to 30 into I is equal to 10 আমি তোমরা জানো যে সিঙ্গেল সংখ্যা সব সময় উপরের সংখ্যা হয়, এই উপরের সংখ্যা যেহেতু হয় উপরে আর এখানে নিচে এটা কাটাকাটি যদি যায় কাটবো, মানে ভাগ করা গেলে ভাগ করবো, না করলে উপরে গুণ হবে, নিচে গুণ হবে, তাহলে কাটাকাটি যায়। কীভাবে যায় বুঝি আমরা, দেখো টেন দিয়ে 50কে ভাগ করা যায়, অর্থাৎ 10 10 5 10 50 দাও, 10 ইন্টু 5 ইকুয়াল টু 50, তাহলে ভাগ করলে আমার কত পাইলাম 5 পাইলাম, 10 দ্বারা 50কে ভাগ করলে আমার 5 পাইলাম, অর্থাৎ 60.5 প্লাস 5/13 5/13কে আমি ভাগ করে দেখাই, 13 বুঝে যায়, 5 into 13 5 ভাগ করলে 5 into 2 equal to 10 বিয়োগ করার পর থাকে 3, যখন বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যা ভাগ যায় না তখন কী করি আমরা এখানে একটা সংখ্যা নামাই, তো এইভাবে তো আর নামাইতে পারবো না, নামাইতে গেলে কী করতে হবে ভাগফলে একটা দশমিক দিতে হবে, তাকে বলো দশমিক দিলাম, দশমিক দেওয়ার পর মধ্যে নামাই 0, আমাদের 5 দিতে হবে, বাকি 5 6 30, ঠিক আছে, তার মানে আছে 2.6, 5 দ্বারা 13কে ভাগ করছি আর 2.6, সুতরাং আমার এটা আর দরকার নেই, আমরা পাইছি রেজাল্টটা এখানে কত পাইছি 2.6, 5.5 প্লাস 2.6 is equal to 5 into 6 equal to 5 plus 6 equal to 1, 11 হয়, 11 এর 1 এটা কত, 1 কত 2 1 3 3 yes 3 আর 5 এ 8 আর 6 এ 6 60.1, একদম তোমাদের বইয়ের সাথে রূপ মিলে গেছে। তোমরা দেখো এই নিয়মে এই অঙ্কগুলো করতে হয়, তোমাদের আরও অন্যান্য সংখ্যাগুলো আছে যার গড় যদি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় করতে গেলে তোমরা এভাবে তোমরা এটা বাইর করবা, আর এই সূত্রটা আমি দিছি, এটা যে আমি আই দিছি বা সামেশন দিছি তুমি বা এন দিছি, সেটা তুমি তোমায় যা ধরবে বীজগণিতের অন্যান্য অধ্যায়গুলো যেভাবে পড়তে তুমি যেটা ধরবে, যেমন এফ দল্লা ওয়াই দল্লা এম দল্লা, তোমার ধরা অনুযায়ী তুমি এগুলো করবে, সূত্রটাও ঠিক প্রয়োগ করবে এভাবে। আমি সূত্র প্রয়োগ করছি আর আমার এটা হয়ে গেছে। এখন তুমি দেখো তোমার পাঠ্যক্রমের উত্তরের সাথে এটা মিলে গেল, আর যদি আমি 5 না ধরতাম তাহলে আমার হয়তো এখানে 0.5 কমে যেত, অর্থাৎ এখানে হয়তো 67 পয়েন্ট সামথিং 67 পয়েন্ট, যাই এই নিয়মে তোমরা অঙ্কগুলো করবে। আর তোমরা তোমাদের পাঠ্যক্রমের জন্য তোমাদের একটা বাড়ি কাজ দিয়ে যায়, তোমরা এভাবে করি আগামী এগুলো করি আমাকে এগুলো দেখানোর জন্য চেষ্টা করবে। একই ক্যাটাগরির অঙ্ক তোমাদের 14 and 15 অর্থাৎ 10 নম্বর এবং 15 নম্বর, এই ঠিক কিছুটা জিনিস মোটামুটি মিল আছে, তোমরা দেখবা প্রশ্ন দেখো এইভাবে করে, এখানে সারণী আছে, সারণীটাও ঠিক এইভাবে আছে, তোমরা এগুলো করি বাড়িতে নিজেরা করবা, যদি না পারো পুনরায় আমাদেরকে আবার এগুলো প্রশ্ন করলে আমি পুনরায় এটা পরের ক্লাসে তোমাদেরকে এটা একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।